হে গাইস, আবারও চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। দিনটা ছিল 8 জানুয়ারি, আর আমরা সেদিন যাচ্ছিলাম ভুবনেশ্বর। ওখানে আমাদের একটা ইন্টারন্যাশনাল ওড়িশি ডান্স ফেস্টিভ্যাল ছিল। সো গাইস, ফাইনালি আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে, আর ট্রেনের মধ্যে আমরা প্রচুর এনজয় করছিলাম। আর শুধু এনজয় না, তার সাথে ছিল সবার বাড়ি থেকে আনা বিভিন্ন রকমের সুস্বাদু খাবার। সেই খাবার খেতে খেতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন। এখন আমরা চলে এসেছি আমাদের ভেন্যুতে। তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটাকে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। এরপরেই আমি রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে আবার চলে গেছিলাম আমাদের প্রোগ্রামের জায়গায়, যেখানে আমাদের ফেস্টিভ্যালটা ছিল। প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম আবার আমাদের রুমে। আর সেখানে গিয়ে কি হলো দেখতেই পাবে তোমরা এখনই। সেখানে গিয়েই আমার উপর অত্যাচার শুরু করেছে এরা সবাই মিলে, দেখো। পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে গেছিলাম লিঙ্গরাজ টেম্পল দর্শন করতে। ভীষণ সুন্দর একটা মন্দির, আমার তো ভীষণ ভালো লেগেছে দর্শন করে। তোমাদের কেমন লাগলো আমার ব্লগ দেখে কিন্তু জানাতে ভুলো না। লিঙ্গরাজ টেম্পল দর্শন করার পর সেখান থেকে আমরা চলে গেছিলাম ভুবনেশ্বরের এক জুয়েলারি শপে। সেখানে ভীষণ সুন্দর সুন্দর সিলভার জুয়েলারি পাওয়া যায়। এই শপের কালেকশনগুলো কতটা ভালো আমি মুখে কিছু বলবো না, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো জাস্ট, তাহলেই বুঝতে পারবে। এটা হচ্ছে ওড়িশির বেল্ট, ভীষণ সুন্দর, মানে কি বলবো। এনিওয়েজ, প্রচুর ঘুরে ফেলেছি, এবার আমাদের বাড়ি ফেরার পালা। সো চলো। আর এই যে সবাইকে দেখতে পাচ্ছ তোমরা, সব পেটুকের দল। খাওয়া পেলে আর কারোর কিছু চাই না। ট্রেন 5 ঘন্টা লেট, কারোর কোনো হুঁশ নেই, কোনো ভ্রুক্ষেপও নেই, খেয়েই চলেছে, শুধু খেয়েই চলেছে। এখন বাড়িতে বসে আছে। তুই বাড়িতে তো? হ্যাঁ। দেখতেই পাচ্ছ আর একজনকে খেয়ে দিয়েই একদম কুম্ভকর্ণের মতো নাক ডাকতে শুরু করে দিয়েছে। যেখানে আমাদের রাত 12টার মধ্যে সাঁতরাগাছি পৌঁছে যাওয়ার কথা, সেখানে রাত 2:14 বেজে গেছে, আমরা এখনো পৌঁছাতে পারিনি সাঁতরাগাছি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।